হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পবিত্র অফিসিয়াল পক্ষ থেকে সকল বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। শুভ জামাই ষষ্ঠী। আজ জামাই ষষ্ঠীর উপলক্ষে তোমাদের সামনে একটা নতুন রেসিপি, নতুন ধরনের, নতুন পদ্ধতি নিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখতে থাকো। তো সুন্দর এই রেসিপিটা তোমরা অবশ্যই এই জামাই ষষ্ঠীর দিনে জামাই বরণের জন্য অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর মাছ মাংস কিচ্ছু লাগবে না। আর এই পাকা কাঁঠাল দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা বেস্ট। তো আশা করি তোমরা রেসিপিটা ট্রাই করতে থাকবে। নমস্কার বন্ধুরা, আমি পবিত্র তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি নতুন এক ভিন্ন স্বাদের ভিন্ন রেসিপি নিয়ে। পাকা কাঁঠাল দিয়ে, দেখতে পেলে পাকা গাছ, কাঁঠালের গাছটা তোমাকে দেখিয়েও দিলাম। তো কাঁঠালগুলো এইভাবে করে কেটে নিতে হবে। আর দেখতে পাচ্ছ কাঁঠালের ভিতরের অংশটা কিন্তু আমি অর্ধেক বাদ দিয়ে দিয়েছি এবং উপরের অংশটাকে নিয়েছি পাকা কাঁঠালের। আর তোমরা এইভাবে অবশ্যই কেটে নেবে, আর কেটে নিয়েই জলে দিয়ে দেবে। দেখো কাঁঠালটা কাটার পরে দেখো আমি চিংড়ি মাছ যেটা নিয়ে এসেছি, সেই চিংড়ি মাছটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। মাছটা এইভাবে করে সুন্দর করে দেখো কিভাবে ছাড়াচ্ছি, কিভাবে পরিষ্কার করছি, একটু তোমরা দেখে নেবে। আশা করি সবাই চিংড়ি মাছ ছাড়াতেও যেন, পরিষ্কার করতেও যেন। তো আমি আমার মতন করে দেখিয়ে দিলাম। তো দেখো আমার চিংড়ি মাছগুলো কিন্তু পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে অলরেডি। তারপরে দেখো ওভেনের পর প্যান বসিয়ে দিয়েছি, তাতে গরম জল হয়ে গেছে। তো সেখানে আমি এবার সেই কেটে রাখা কাঁঠালগুলো দিয়ে আমি এবার বয়েল চড়িয়ে দেব, সিদ্ধ বসিয়ে দেবো। তো সেখানে দেখো এবারে নতুন একটা ইউনিক, আমি দুধ দিয়ে কিন্তু এই কাঁঠালটাকে সিদ্ধ করব। তাতে কি হবে, কাঁঠালটা কিন্তু খুব নরম তুলতুলে ভাব থাকবে আর সফটনেসটা আসবে একটা। তো অবশ্যই তোমরা, আর যারা এইভাবে করে কাঁঠাল বয়েল করো তারা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে বলে দেবে। আর যারা অবশ্যই করনি তারা অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে এই কাঁঠালের সিদ্ধটা। আর দেখো আমি ঢাকনাটা এবার উঠিয়ে নিলাম, ঢাকনা দেওয়া ছিল। তো আমি মিনিট 5 বাদ দিয়ে দেখো কি সুন্দর বয়েল হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো দেখো পুরো সফটনেস, পুরো নরম তুলতুলে ভাব হয়ে গেছে। তো এবার আমি কাঁঠালটাকে ছেঁকে নেব এবার সেখান থেকে। তো এইভাবে অবশ্যই তোমরা ট্রাই করবে। কাঁঠাল চিংড়ি তো অনেক খেলাম, তো আজকে তোমাদেরকে আমি পাকা কাঁঠাল দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা করে দেখালাম। তো তোমরা অবশ্যই কেমন লাগলো আর কেমন হয়েছে রেসিপিটা তোমরা অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। আর ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবে। তো চলো কিছু স্পেশাল মশলা কিছু বানিয়ে নিই আমি। তো আমি এখানে গোটা 4-5 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 4-5 টুকরা দেখো আদা দিয়ে দিলাম, আর কিছু রসুন ছাড়িয়ে রেখেছিলাম, কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম এখানে। তারপরে গোটা জিরে এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। আমি গোটা কয়েক মশলা তৈরি করব, তো তোমরা একটু প্লিজ দেখে নেবে একটু। আর তারপরে দেখো একটা স্পেশাল ইউনিক নতুন পদ্ধতিতে আমি এই রেসিপিটা বানাচ্ছি। তার জন্য দেখো এখানে নারকেলের যে কচি ডাবের অংশটা, ভিতরের অংশটাকে আমি নিয়ে আর গোটা 4-5 কাজু দিয়ে দেখো পেস্ট করে নিলাম এইভাবে করে। তারপরে দেখো 50 গ্রাম মতন দুধ কিন্তু এখানে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু সুন্দর করে পেস্ট করে নেব এবার। দেখো সুন্দর পেস্ট হয়ে গেছে, তো এটা আমি রেখে দিলাম। তারপরে দেখো আরেকটা মশলা বানাচ্ছি, টমেটো পিউরি, টমেটো পেস্ট করে নেব এখানে। আমি গোটা 2-3 টমেটো কেটে এইভাবে করে পেস্ট করে নিলাম। তো আমার মশলাগুলো সব অলরেডি রেডি হয়ে গেছে। তো এবার আমার চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে। তো আমি ওভেনে প্যান বসিয়ে দিয়েছি। তো তেলটা এবার দেখো গরম হয়ে গেছে অলরেডি। তো আমি চারিদিকে একটু নেড়ে চেড়ে নিয়ে কড়াইটি লাগিয়ে নিলাম একটু প্যানটাতে। তারপরে আর তেলটা অবশ্যই যেন গরম করার পরেই ছাড়বে, কেননা ঠান্ডা তেলে ছাড়লে হবে না। তো এই দেখো চিংড়িগুলো এবার দিয়ে নিলাম, আর সুন্দর করে কিন্তু চিংড়িগুলো কড়া পাক করে ভেজে নেবে, কড়া করে ভেজে নেবে। আর দেখো তারপরে কিন্তু আমি 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ কিন্তু এখানে দিয়ে সুন্দর করে ভেজে নেব। তাতে কি হবে, চিংড়ি মাছের রঙটা খুব সুন্দর হবে এবং মাছটাও খুব স্বাদজনক হবে। তো এইভাবে করে আমি কিন্তু চিংড়ি মাছটাকে ভেজে নেব, উল্টে পাল্টে এইভাবে করে মাছটাকে কিন্তু ভেজে নিতে হবে। দেখো
আমি সুন্দর করে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। তো তোমরা অবশ্যই এইভাবে করে ভেজে নেবে। দেখো আমার অলরেডি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে কড়া পাক করে। তো আমি এইভাবে করে মাছগুলোকে এবার ভেজে তুলে নিলাম। মাছ হয়ে গেল দেখো। এবার আমি কড়াইতে কিন্তু পেঁয়াজ আর তেলে 2 পিস তেজপাতা দিয়ে আমি পেঁয়াজটাকে এইভাবে করে কিন্তু আমি ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটার কালার একটা বাদামি কালার আসছে। তো এইভাবে করে নেড়ে চেড়ে নিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটা ব্রাউন কালার হচ্ছে। তো এইভাবে করে নাড়াচাড়া করে নিয়ে দেখো পেঁয়াজটা অলরেডি ব্রাউন কালারে চলে এসেছে। তো এইভাবে করে নাড়াচাড়া করে নিয়ে সুন্দর করে কিন্তু পেঁয়াজটা কখনো যেন কাঁচা না থাকে, পেঁয়াজটাকে সবসময় ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এবার আমি দিয়ে দিলাম সে মশলাটা বেটে রাখা ছিল, জিরে দিয়ে আদা রসুন বাটা যে মশলাটা ছিল সেই মশলাটা কিন্তু এখানে আমি ব্যবহার করলাম। দিয়ে এবার কিন্তু সুন্দর করে কষে নিতে হবে। তো আমি এখানে এক চামচ কাশ্মীরি চিলি পাউডার দিলাম, আর দেব আমি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো পাউডার। এই দেখো হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো পাউডার দিয়ে দিলাম। তো সুন্দর করে এবার কিন্তু নেড়ে চেড়ে নিয়ে কষে নিতে হবে। মশলাটা যেন কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে, এইভাবে করে মশলাটা কষে নিতে হবে। দেখো তারপরে কিন্তু আমি এখানে 1 চামচ কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। সবগুলো দিয়ে দেখো মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব টমেটো পিউরিটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে এবার কিন্তু যতক্ষণ না টমেটোর একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা না যায় ততক্ষণ আমি এইভাবে করে নাড়াচাড়া করে কষে নেব। আর প্লিজ বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা একটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। তারপরে আমি কিছুটা পরিমাণ একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে যায় এবং মশলাটাও কষা হয়ে যাবে, প্লাস কাঁচা গন্ধ থাকবে না। তো এই দেখো এবার যে নারকেল আর দুধ আর কাজু দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে কিন্তু দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকেও দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নিয়ে কষে নিতে হবে। দেখো তেল ছেড়ে দিয়েছে হালকা। তো আমি সেখানে এবার কিন্তু আমি প্রথমত চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, কেননা চিংড়ি মাছটা ভাজার পর একটু শক্ত হয়ে যায়। তো সেখানে আমি আগেই দিয়ে দিলাম। তারপরে কি হবে, মশলাটাও কষা হয়ে যাবে, তার সাথে সাথে চিংড়ি মাছটাও সফটনেস চলে আসবে, নরম তুলতুলে হয়ে যাবে। তাতে আমি 1 চামচ মতো কিন্তু আমি এখানে চিনি ব্যবহার করলাম টেস্টটা মেনশন করার জন্য। তো তোমরা অবশ্যই এইভাবে করে ট্রাই করবে, অবশ্যই ভালো লাগবে। আর জামাই ষষ্ঠীর স্পেশাল একটা ডিশ, অবশ্যই জামাইদেরকে খাওয়ালে অবশ্যই জামাইদের ভালো লাগবে। আর আমি এটা স্পেশালি জামাই ষষ্ঠীর জামাইদের খাওয়ানোর জন্য স্পেশাল ডিশ বানালাম। আর এই দেখো 25 গ্রাম মতন দই কিন্তু আমি ফেটে রেখেছিলাম, টক দই, সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এবার কিন্তু কষে নেব। দেখো কষে নেওয়ার পরে এবার আমি কিন্তু লাস্টে যে কাঁঠালটা বয়েল করে রেখেছিলাম, সিদ্ধ করে রেখেছিলাম, সে কাঁঠালটা কিন্তু এবার দিয়ে দিলাম। আর কাঁঠালটা কিন্তু দেখো পেকে গেছিলো, কিন্তু হাফ পাকা কাঁঠাল। আমি এটা দিয়ে কিন্তু আজকে তোমাদেরকে নতুন একটা রেসিপি আজ করে দেখালাম। তো অবশ্যই তোমরা প্লিজ বন্ধুরা এই রেসিপিটা তোমরা ট্রাই করবে, আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। দেখো সুন্দর করে দেখো এবার কষে নেব। এখানে মাছ মাংস আর কিচ্ছু লাগবে না জামাইকে, শুধু এটা দিলেই হয়ে যাবে। তো দেখো সুন্দর করে কষা হয়ে গেছে, তেল ছাড়তে লেগেছে। আমার কিন্তু আজকে পাকা কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ অলরেডি রেডি হয়ে গেল। তো প্লিজ বন্ধুরা তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। আর দেখো শেষ আমি ফিনিশ করে দিলাম 1 চামচ গরম মশলা দিয়ে। তোমরা কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করবে। আর ঝাল মশলা সবটাই তোমাদের উপরে ডিপেন্ড করবে। ঝালটা লবণটা যেন সবসময় একটু তোমাদের মতন করে দেবে। আমি আমার মতন করে বানালাম, তো অবশ্যই ভালো লাগবে। আমি যেভাবে বানালাম অবশ্যই তোমরা ট্রাই করলে অবশ্যই ভালো লাগবে। আর অবশ্যই ট্রাই করবে রেসিপিটা।